হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমি তো খুব ভালো আছি। আমি আজকে আবার নিয়ে চলে এলাম একটা নতুন কাজের ভিডিও। এই কাজটা আমার কাছে একদম নতুন একটা কাজ, আর এই কাজটা করে আমার মনটা ভীষণ আনন্দিত। এর কারণ হচ্ছে এই কাজের পরে পাওয়া রিভিউটা, সেটা অবশ্যই ভিডিওর শেষে আমি শেয়ার করেছি। সেটা তোমরা অবশ্যই দেখতে পেলে নিজেরাই ভালো হয়ে যাবে মন তোমাদের। আর সেটা যাই হোক, এই কাজটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে আমি এতদিন পর্যন্ত শাড়ির উপর কাজ করেছি, যদিও তার ভিডিও আমার করা হয়নি। অনেক দিন আগে আমি শাড়ির উপর কাজ করেছি, আর তোমাদের সাথে আমি পাঞ্জাবি আর ব্লাউজ, বিভিন্ন ওয়াল পেন্টিং, বালিশের ওয়াল পেন্টিং, এই ধরনের জিনিস শেয়ার করেছি। এটা দেখতে পাচ্ছ বাচ্চাটার ব্লাউজটা, এটা আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম। আর এটা হচ্ছে লং ভিডিওটা। তো লেহেঙ্গার উপর, এটা অ্যাকচুয়ালি লেহেঙ্গা না, এটা রাধিকা ড্রেস। তো এই রাধিকা ড্রেসের উপরও আমি কখনো কাজ করিনি। আর দিদি আমাকে, মানে যে কাস্টমার, সে আমাকে যে ডিজাইনটা দিয়েছিল আমি সেই ডিজাইনটা করিনি, আমি অন্য ডিজাইন করেছিলাম। আমার মনে হয়েছিল সেই ডিজাইনটা এখানে ভালো লাগছে না, কিন্তু তার জন্য দিদি আমার উপর রাগও করেনি এবং সুন্দর একটা রিভিউ দিয়েছে। তার জন্য অনেক ধন্যবাদ দিদিকে। আর শিল্পা দি আমাকে অনেক কোঅপারেট করেছে এই কাজটা করবার সময়, মানে বিভিন্ন জিনিস আমার উপর ছেড়ে দিয়েছিল, যেটা আমাদের কাজ করার ক্ষেত্রে খুব সুবিধাজনক। কারণ সম্পূর্ণ দেখে দেখে একটা কাজ করা আর নিজের মতন করে করার মধ্যে অনেকটা আলাদা ব্যাপার থাকে। তো তার জন্য শিল্পাদিকে যেমন ধন্যবাদ, তো এই ধরনের একটা কাজের জন্য আমাকে নির্বাচন করেছে, তার জন্যও ধন্যবাদ। আর কাজটা যদি তার ভালো লেগে থাকে তার জন্য তো মনটা আরোই ভালো হয়ে যায়, সেই হিসেবেই আমার ভালো লেগেছে। এই কাজটা কতক্ষণের পরিশ্রমের কাজ জানো? শুধু এই ওড়নাটা আমার করতে 3.5 ঘন্টা সময় লেগেছে। টোটাল কাজটা আমি 12 ঘন্টা 45 মিনিটে শেষ করেছি। টোটাল একটা রাধিকা ড্রেস করেছি 3 বছরের মেয়ের, অর্থাৎ 24 সাইজের রাধিকা ড্রেস করতে আমার 12 ঘন্টা 45 মিনিট সময় লেগেছে। তারপর অবশ্যই এতখানি কাজটা করবার জন্য তোমাদের প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট, যদি আমার কাজটা তোমাদের ভালো লাগে, প্লিজ একটুখানি কমেন্ট করে পাশে থেকো। যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটাকে একটুখানি ফলো করে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটুখানি ফলো করে দিও, পারলে একটুখানি কমেন্ট আর শেয়ার করে দিও। তোমাদের সাপোর্ট আমাদের মতো ছোটো ছোটো ইউজারদের এগিয়ে যাওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ। আর এই দেখো, ওড়নার বিভিন্ন রকম কাজ হচ্ছে জানো তো। এখানে যে ডিজাইনটা আমি নেট থেকে নিয়ে দিদিকে দিয়েছিলাম, শিল্পাদিকে, তো শিল্পাদি আমাকে যেটা দিয়েছিল তাতে একটা নেটের ওড়না ছিল, কিন্তু আমি নেটের ওড়নাটা, মানে যেখান থেকে এই ড্রেসটা আমি বানিয়ে এনেছি সেখানে নেটের ওড়না পাইনি। তো আমি কি করলাম, আমি সেখান থেকেই কটন ওড়নাটা নিয়েছিলাম এবং শিল্পাদি তাতে রাজি হয়েছিল। তো কটন ওড়নাটা করবার সময় আমি মনে হলো ওখানে তো কোনো ডিজাইন নেই, কী করি ভাবতে ভাবতে আমি ওই ড্রেসটা থেকে, স্কার্ট বা টপটা থেকে আমি ডিজাইনটা তুলে এখানে করবার চেষ্টা করেছি। আর এটা করতে গিয়েই হয়েছিল মহান সমস্যা। এটাতেই আমার 3.5 ঘন্টা চলে গিয়েছিল। আর আমার যেহেতু ছোটো বাচ্চা, আমি দিনের বেলা তো সময় পাই না, আমি রাত্রেবেলা বসেছি। ওই 12টায় বসেছি আমি, 3টে 3:30 নাগাদ উঠেছি ওড়নাটা কমপ্লিট করে। তারপরে তোমার কোমরে যা ব্যথা করছিল তা আর বলার কথা নয়। আর আরেকটা কথা, যারা ইনবক্স করছো কিংবা হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করছো যে কোনো বিভিন্ন জিনিস সম্বন্ধে, এই পরিশ্রমগুলো দেখবার পরে তারপরেও যদি তোমাদের মনে হয় হাতে আঁকা জিনিসের দাম প্রচুর বেশি, তাদেরকে আমার কিছু বলার নেই। যাই হোক, এটা হচ্ছে ওড়নাটা আমি এখানে ভাঁজ করেছি, এই হলো ড্রেসটার কমপ্লিট লুক। আর এটা ওড়না দিয়ে আমি সাজিয়ে ছবিটা তুলেছি। আর এই যে মন ভালো করা রিভিউ, আমার ইত্রিসব পাকা বুড়ির জামা হয়েছে এটা। তোমরা আমাকে একটু জানিও এটা কেমন হয়েছে।